আপনি কে? আপনি কি? আপনি কি ভুলে গেছেন আপনার সত্তা, আপনার ব্যক্তিত্ব, আপনার অবস্থান, এই সমাজে আপনার গুরুত্ব, আপনার কার্যকলাপ? আপনি সামান্য স্বার্থ উদ্ধারের জন্য কিছু মানুষের পিছনে ঘুরঘুর 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 করে বেড়াচ্ছেন। কিন্তু আপনি কি একবার ভাবছেন আপনি আপনাকে বিলীন করে দিচ্ছেন? আপনি আপনাকে হারিয়ে ফেলতেছেন আপনার নিজের থেকে। যার পিছনে ঘুরছেন, যাকে সময় দিচ্ছেন, যার দাসত্ব করতেছেন, আপনি তার হয়ে যাচ্ছেন। একটা কথা আছে না, দাসত্ব যখন অভ্যাসে পরিণত হয়, শক্তিমানও তখন নিজের যোগ্যতা ভুলে বোকা হয়ে যায়। আপনি মানুষ হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, আপনার অসংখ্য অসংখ্য যোগ্যতা রয়েছে। আপনার যোগ্যতা রয়েছে আপনার পরিবারের পাশে দাঁড়ানোর, আপনার যোগ্যতা রয়েছে আপনার সমাজের উন্নয়ন ঘটানোর, আপনার যোগ্যতা রয়েছে আপনার পাশের অসহায় মানুষকে সহযোগিতা করার, আপনার যোগ্যতা রয়েছে আপনার নিজেকে এস্টাবলিশড করার। আপনি যে স্তরের মানুষ হন না কেন, নিম্ন স্তরের হন, মধ্য স্তরের হন, উচ্চ মধ্য স্তরের হন, কিংবা উচ্চ স্তরের হন, আপনার অবশ্যই যোগ্যতা আছে আপনার নিজেকে প্রতিষ্ঠিত করার। কিন্তু আপনি কি করতেছেন? আমি কি করতেছি? দাসত্বে আমরা বিলীন হয়ে যাচ্ছি। সামান্য কিছু প্রয়োজনে, সামান্য কিছু স্বার্থের জন্য, কিংবা নিজের ভালো করার উদ্দেশ্যে অন্যের ক্ষতি করার নেশায় আমরা উদাসীন হয়ে গেছি। আমরা কারা? আমি কে? আপনি কে? একটা জিনিস মনে রাখবেন, যে মানুষ অন্যের ক্ষতি করার চিন্তা করে, সে মানুষ নিজের ক্ষতি না হওয়া পর্যন্ত স্তব্ধ হয় না, নিজের ক্ষতি না হওয়া পর্যন্ত ক্ষান্ত হয় না, থেমে যায় না, থামে না। নিজের ক্ষতি হওয়া মানেই তো ধ্বংস। নিজের অস্তিত্ব ধরে রাখুন, নিজেকে সমাজে একটা অবস্থানে নিয়ে যান। আপনাকে কিন্তু অর্থ দিয়ে সবাই বিচার করবে না, সবাই বিচার করবে আপনার ব্যক্তিসত্তাকে। তাই একটা কথাই বলবো, দাসত্ব ছেড়ে দিন, নিজেকে নিজে রাজা করে নিজের মতো করে বাঁচুন। মানুষের পাশে দাঁড়ান, মানুষকে ভালোবাসুন, মানুষ অবশ্যই আপনাকে ভালোবাসবে। সমাজ আপনাকে গ্রহণ করে নেবে যখনই আপনি সমাজকে আপনার মতো করে আপনার থেকে কিছু না কিছু দিবেন। অন্যের পিছু ঘুরে অহেতুক সময় নষ্ট করে নিজের ব্যক্তিত্বকে ধ্বংস করবেন না।